নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। এতদিনে নিশ্চয়ই সজনের ডাঁটার বেশ অনেক কটা রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে ফেলেছেন, আর সজনের ডাঁটার রেসিপিগুলো একঘেয়েমিও হয়ে গেছে। আজকে আমি আপনাদের সাথে একদম একঘেয়েমি কাটানোর জন্য নতুন স্বাদে সজনের ডাঁটার রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা আপনাদের মুখের একঘেয়েমি স্বাদকে তো বদলাবেই, তাছাড়া এটা খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। একদম ঘরোয়া উপকরণে তৈরি এই সজনের ডাঁটার রেসিপি খেতে যেমন সুস্বাদু হয়, তার সাথে সাথে বানানোও কিন্তু খুব সহজ। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজে অল্প সময়ে তৈরিও করে নেওয়া যায়। তাহলে কি করে তৈরি করছি আজকের এই একঘেয়েমি কাটাতে একদম নতুন স্বাদের সজনের ডাঁটার রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। সজনে ডাঁটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হবে, আমি এই রকম ডাঁটার মতনই লম্বা পাতলা করে আলু কেটে নিয়েছিলাম। এবার এই আলুগুলোকে একটু ভেজে নেব। আলু ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ দিচ্ছি না, আলুগুলোকে প্রথমে এরকম একটু ভেজে নিচ্ছি। আলুগুলো যখন 60% মতন মানে হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু হলুদ আর পরিমাণ মতন লবণ, তার সাথে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এবার এই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে আলুর সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। খুব বেশিক্ষণ দেরি করলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলা যাতে না পুড়ে যায় সেজন্য একটু কম আঁচে এই কাজটা আমাদের করতে হবে। একটা কেটে নেওয়া টমেটো দিচ্ছি। টমেটোটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। অল্প করে একটু জল দিয়ে ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে আমি একটু রান্না করে নিচ্ছি। দেখুন, আমি 3-4 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু এরকম কষিয়ে নিতে হবে। ডাঁটা যেহেতু আলাদা করে ভাজছি না, আর আমার মনে হয় ডাঁটা আলাদা করে ভাজার প্রয়োজন পড়ে না, তাই ডাঁটাগুলোকে একটু 3-4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এখানে আমি 2 রকম সর্ষে, পোস্ত আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। এবার এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তবে আপনারা হয়তো ভাবছেন এটা শুধু এই উপকরণ দিয়ে রান্না হবে, একদমই নয়। এর স্বাদ বাড়ানোর জন্য আরও কিছু উপকরণ এর মধ্যে আমি মেশাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় স্বাদ মতন মিষ্টি। মিষ্টিটা এই সময় দিয়ে দিলে লবণ, ঝাল, মিষ্টি সমস্ত কিছুই ডাঁটার মধ্যে ভালো করে ঢুকে যাবে আর ডাঁটাগুলো খেতে ভালো লাগবে। এবার একটু ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, এটা বেশ মোটামুটি কষানো হয়ে গেছে। এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই। এখানে নিয়ে নিয়েছি, দেখুন, আমি 1 বাটি নারকোলের দুধ। এবার এই নারকোলের দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আলাদা করে কিন্তু জলের ব্যবহার একদমই করব না। এই নারকোলের দুধেই কিন্তু এগুলো সেদ্ধ হবে, আর এতে করে এর স্বাদটা হবে একদম অন্য রকম। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে আমরা ডাঁটা আলু ভালো করে সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করব। দেখুন, আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। এই ঢাকাটা যখন সরাবেন তখন দেখবেন দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করবে। আর এই রেসিপির যে কী স্বাদ, আপনারা একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। ডাঁটা, আলু সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। আর এর এই যে ঝোলটা একটু এইরকম নামাবেন, কারণ এই যে নারকোলের দুধ দেওয়া না, এটা কিন্তু ঠান্ডা হলে বেশ একটু গায়ে গায়ে হয়ে যাবে, মানে গাঢ় হয়ে যাবে। রেসিপি আমাদের একদম রেডি। এবার এটাকে নামিয়ে দেখুন সার্ভ করে দিচ্ছি। এটা খেতে এতটাই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখুন। দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আর একদম অন্য রকম একটা স্বাদ আপনারা পাবেন। তো কেমন লাগলো আজকের এই দারুণ টেস্টি একটা নিরামিষ সজনে ডাঁটা রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন।
আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনার, তাহলে অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।